গাজায় এখনো চলছে ইসরায়েলি বাহিনীর অবরোধের কারণে ভয়াবহ রকমের মানবিক বিপর্যয়, যেখানে গত 4 মাস ধরে কোনো রকম খাদ্য সহায়তা কিংবা অতি প্রয়োজনীয় মানবিক পণ্য কিছুই ঢুকতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের মানবিক সাহায্য সংস্থা চিৎকার করে বলছে, গাজায় জরুরি ভিত্তিতে জ্বালানি, ওষুধপত্র আর বিশুদ্ধ পানি দরকার। ইসরায়েলি অবরোধের কারণে সেখানে রোগবালাই এতটাই বেড়ে গেছে তা ঠেকানোই দায়। গাজায় এমন সব রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে যা সরাসরি বিশুদ্ধ পানি আর পয় নিষ্কাশন ব্যবস্থার অভাবের সঙ্গে জড়িত। আর তাই সবার আগে প্রয়োজন জ্বালানি, চিকিৎসা সামগ্রী, পানি, পয় নিষ্কাশন ও স্বাস্থ্যবিধি সামগ্রী, যাতে জনস্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে না পড়ে। ইসরায়েল গাজায় জ্বালানি ঢোকা বন্ধ করে দিয়েছে, ফলে সেখানকার পানি বিশুদ্ধকরণ কেন্দ্র আর পানি সরবরাহ ব্যবস্থা বলতে গেলে অচল হয়ে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজার অনেকটাই ধ্বংস করে দিয়েছে, সেখানকার প্রায় পুরো জনসংখ্যাকে বাস্তুচ্যুত করেছে এবং অবরুদ্ধ এই ভূখণ্ডে একটি শ্বাসরুদ্ধকর অবরোধ চাপিয়ে দিয়েছে। ভয়াবহ মানবিক পরিস্থিতির পাশাপাশি ইসরায়েলি সেনারা প্রতিদিন গাজায় কয়েক শত ফিলিস্তিনিকে হত্যা করে। গাজায় প্রায় 2 মাসের বেশি সময় ধরে প্রয়োজনীয় পণ্য ঢোকা বন্ধ থাকার পর ইসরায়েলি সরকার মে মাসে ঘোষণা করেছিল তারা আবার সাহায্য ঢুকতে দেবে। তবে ইসরায়েলি কড়াকড়ির কারণে সাহায্য ঢুকছে প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। সাহায্য সংস্থাগুলো এটাকে সাগরের 1 ফোঁটা জল বলে উল্লেখ করেছেন। যেটুকু সাহায্য ঢুকতে দেওয়া হচ্ছে তার বেশিরভাগই আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে, যার সাহায্য সংস্থাগুলোর কাছে মানবিক পণ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করার শামিল বলে সমালোচিত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর দাবি, হামাস সদস্যরা ট্রাকে করে বিতরণ করা ত্রাণ লুট করে নেয়। তবে তার এই অভিযোগ হামাস সহ জাতিসংঘের একাধিক কর্মকর্তা অস্বীকার করেছেন। গত মাসে ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেন তারা হামাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে সাহায্য লুটের সঙ্গে জড়িত অপরাধী গ্যাংদের অস্ত্র দিয়েছে। ফিলিস্তিনের উপর চালানো এই অভিযানকে গণহত্যার সাথে তুলনা করেছেন বিশ্বের প্রথম সারির মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের বিশেষজ্ঞরা। আল জাজিরাকে চিকিৎসা সূত্রগুলো জানায়, গত 26 জুন ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 71 জন নিহত হয়েছেন। অক্টোবর 2023-এ ইসরায়েল গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অন্তত 58,000 নিহত হয়েছেন এবং 1,33,000 আহত হয়েছেন।